বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দেশে অরাজক পরিস্থিতির পায়তারা চলছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট সহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। পাহাড়ে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা ভারত থেকে আর্থিকভাবে সুবিধা পাচ্ছে বিধায় দেশকে অস্থিতিশীল করতে চায়। এরপর জানাবো খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। আজ গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এই কথা জানান জেলা প্রশাসক ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এবারে জানাবো পাহাড়ে অস্থিরতার পেছনে দায়ীদের খুঁজে বের করার আহ্বান জামাতের আমিরের। পাহাড়ি অস্থিরতার পেছনে কোনো কিরানক থাকলে তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেছেন। এদিকে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে এবার গণমিছিল করবে জামাত ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দফায় 12 দিনের যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দাবিগুলো হচ্ছে: 1. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। 2. নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। 3. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4. গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। 5. বিশেষ ট্রাইব্যুনালে 14 দল ও জাতীয় পার্টির বিচার নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ জানাবো আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অন্তত 25 জন নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী হামলায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে 25 জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশে অরাজক পরিস্থিতির পায়তারা চলছে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল এবং জনগণ এ বিষয়ে সজাগ থাকবে। আজ দুপুরে রাজধানীর বিএনপির নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নতুন আহ্বায়ক কমিটির কয়েক নেতা সাক্ষাৎকার করতে এলে তিনি এসব কথা বলেছেন। রুহুল কবির রিজভী বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে সবকিছু আমাদেরকে প্রতিহত করতে হবে। এজন্য ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের বললেন, পাহাড় অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় যেসব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলো পালিয়ে যা স্বৈরাচারী সরকার সবকিছু করাচ্ছে। তাই আমাদের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে আর কেউ দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। যারা দেশের মধ্যে বিশৃঙ্খল তৈরি করতে চায় তারা মূলত ভারতের ইন্ধনে দেশের বিভিন্ন জায়গায় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তাদেরকে জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে না পারে। সব ষড়যন্ত্র চক্রকারীদেরকে তাদের শক্ত হাত ভেঙে দিতে হবে যাতে করে আমরা দেশটাকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য নেতাকর্মীদেরকে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে।
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন। খাগড়াছড়িতে গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। আজ গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এই কথা জানান জেলা প্রশাসক ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, যারা নিহত এবং আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য। ডিসি আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের ৮ দফা দাবি রয়েছে, তার মধ্যে ৭টা অ্যাক্সেস করছি। আমরা চাই আলোচনার টেবিলের বিষয়টি সমাধান করতে হোক। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে ১৪৪ ধারা প্রত্যাহার করব। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অভিযোগ প্রশাসনের দিকে তুলে ধরেন। খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। পরিস্থিতি এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় এসব উগ্র সন্ত্রাসী গ্রুপ এখনও আইনশৃঙ্খলা বাহিনীকে হটানোর জন্য তারা নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা মনে করেছে এই রাষ্ট্রকে তারা ভারতের অঙ্গরাজ্য তৈরি করবে। এজন্য ওইখান থেকেই তারা মূলত এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে ভালোভাবে দেখছেন না। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, বাংলাদেশের দিকে ভারত যদি চোখ তুলে তাকায় তাহলে ভারতের 7 সিস্টার্স থাকবে না। 7 সিস্টার্স ভেঙে ভেঙে আলাদা দেশ গঠন হয়ে যাবে। এরপরই নরেন্দ্র মোদী এখন চুপ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর ভারত আন্তর্জাতিকভাবে কোণঠাসায় পড়েছে। পাহাড়ে অস্থিরতার পেছনে ক্রিয়ানকদের খুঁজে বের করার আহ্বান জামাতের আমিরের। পাহাড়ে অস্থিরতার পেছনে যে সব কুশীলবরা দায়ী তাদেরকে খুঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, যারা দাঙ্গা বাঁধাতে চায়, এসব কুশীলবদের খুঁজে বের করতে হবে। এসব যারা চক্রান্ত করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে স্থিতিশীল রাখার জন্য নানাভাবে চেষ্টা করছে, কিন্তু ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গ্রুপ যারা বাংলাদেশের 3টি পার্বত্য জেলাকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য ষড়যন্ত্র করছে এবং তারা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়টিকে ভালোভাবে দেখছেন না এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও বারবার এসব সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের খাগড়াছড়ি অঞ্চলসহ পুরো পার্বত্য অঞ্চল থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর এসব পাহাড়ি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই বিষয়গুলো ভালোভাবে নেওয়া যায় না। পাহাড়ের সন্ত্রাসী গ্রুপদেরকে সতর্ক করে দিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এসব সমস্যা তৈরি করছে তাদেরকে খুঁজে খুঁজে শাস্তির আওতায় আনতে হবে। ইউপিডিএফ সন্ত্রাসী গ্রুপ যারা সরাসরি গুলি করে মানুষ হত্যা করে তারপর সেই বিষয়গুলো সেনাবাহিনীর উপর দোষ চাপানোর যে ব্যর্থ চেষ্টা করেছে তাদের সেটি প্রতিহত করতে হবে। পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে এবার গণমিছিল করবে জামাত ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দফায় 12 দিনের যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। মঙ্গলবার 30শে সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আয়োজনের কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সমস্যার সামনে আসার পরই এই বিষয়গুলো নড়েচড়ে বসে সরকার এবং অবশেষে এই বিষয়গুলো নিয়ে সরকার কাজ শুরু করেছে। দেশের মধ্যে যেসব প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে এসব বিষয়গুলো সামনে এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয়েছে। মিয়া গোলাম পরার বলেছেন, নতুন কর্মসূচি হিসেবে 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ পালন করা হবে। উপলক্ষে মতবিনিময় সভা করা হবে। জামাতের 5টি দাবি হচ্ছে: 1. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয়
সংসদ নির্বাচন দিতে হবে। 2 নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। 3 সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4 গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। 5 বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম।